সুপ্রিয় দর্শকবৃন্দ, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। যে যেখানে আছেন দেশে ও বিদেশে, আমি মাস্টার শেফ এডওয়ার্ড মিউনিক থেকে আবারও হাজির হয়েছি আপনাদের সামনে নতুন একটা রেসিপি নিয়ে। আজকে যে খাবারটা আমি তৈরি করব সেটার নাম চিকেন শাক। চিকেন শাকের জন্য আমি এখানে রেখেছি মুরগির মাংস 500 গ্রাম এবং শাক রেখেছি এখানে 350 গ্রাম, পেঁয়াজ কুচি 150 গ্রাম, টমেটো কুচি 100 গ্রাম, টমেটো পেস্ট 150 মিলিলিটার, আদা রসুন বাটা 1 টেবিল স্পুন, চিলি পাউডার 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, হলদি পাউডার 1 টিস্পুন, জিরা পাউডার 1 টিস্পুন, গরম মশলা 1 টিস্পুন, সল্ট 2 টিস্পুন, যতটুকু লাগে ব্যবহার করব। আজকে আমি এটাকে গার্নিশ করব একটা ছোট্ট রাইপাটাচি দিয়ে। রাইপাটাচি বলা হয় আলু সুকিনি দিয়ে আমি এটাকে রাসবেল করে অর্থাৎ গ্রেট করে সেটা দিয়ে আমি সুন্দর একটা রাইপাটাচি বানাবো এবং সাথে আমি ব্যবহার করব বাসমতি রাইস। বাসমতি রাইসের জন্য 1 কাপ রাইস, 2.5 কাপ পানি আমি আগেই রেখে দিয়েছিলাম। সবচেয়ে প্রথম যেটা তৈরি করতে যাচ্ছি আমি বাসমতি রাইস। দেখতেই পাচ্ছেন রাইস আমি শুরু করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর আমার রাইস রান্না হচ্ছে। এখন এগুলিকে একটু পাশে রেখে দিচ্ছি, সেই সাথে রাইপাটাচিটা আমি প্রস্তুত করে নিচ্ছি। এটা আজকে রাইপাটাচি এবং রাইস, এটা আজকে আমার গার্নিশ এটা দিই। এবং রাইপাটাচি তৈরি করার জন্য এই পাত্রটা আমি নেব, ব্যবহার করব। রাইপাটাচির জন্য এখানে নিয়েছি আমি একটা পটেটো আর আধা সুকিনি, আধা টিস্পুন সল্ট, আধা টিস্পুন হলুদের পাউডার, আধা টিস্পুন জিরা পাউডার, আধা টিস্পুন গরম মশলা এবং 1 কাপ ময়দা, 2টো ডিম দিয়ে আমি এই রাইপাটাচি তৈরি করছি। দেখতেই পাচ্ছেন আমি হাতে এটাকে মিক্স করে নিলাম। সামান্য তেল দিয়ে তো দেখতে পাচ্ছেন আমার রাইপাটাচির জন্য আমি পাত্রটা রেখেছি। এখন রাইপাটাচি অর্থাৎ প্যানকেকও বলা যায়। দেখতে পাচ্ছেন আমি ঢেলে দিচ্ছি, এটা ভরে ভরে দেবো স্লো, তাই এটাকে আমি ফ্রাই করব। ঘরে বসে অতিথি আপ্যায়নে চিকেন শাকের কোনো তুলনা হয়। তো বন্ধুরা, আমার রাইপাটাচি শেষের দিকে আমি তুলে নিচ্ছি। আমি অন্য একটা পাত্রের মধ্যে আমার এই চিকেনগুলিকে ফ্রাই করে নেব সল্ট লাগিয়ে। এটাকে সল্ট ব্লেন্ডার বলে। এখানে 1 টেবিল স্পুন সমান সল্ট আমি লাগিয়ে নিচ্ছি। আমার পাত্র গরম হয়ে গেছে। একের পর এক চিকেন আমি ঢেলে দিচ্ছি এক ফুট করে, অর্থাৎ তো আমার চিকেনটাও হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এখন আরো একটু তেল আমি দিয়ে দিচ্ছি, তেল অলরেডি গরম। এখন সম্পূর্ণ পেঁয়াজগুলি আমি ঢেলে দিচ্ছি। বন্ধুরা দেখতে থাকুন। এখন বন্ধুরা আমি প্রথম ঢেলে দিচ্ছি সল্ট, লবণ। এখানে 1 টিস্পুন ঢালা আছে, পুরোটাই ঢেলে দিচ্ছি। আমি পেঁয়াজটাকে রান্না করতে থাকবো যতক্ষণ পর্যন্ত এটা পুরোপুরিভাবে গোল্ডেন ব্রাউন না হয়ে যায়। গোল্ডেন ব্রাউন হলেই আমি এর মধ্যে বাকি উপকরণগুলি ঢালবো এবং মশলাটা যাতে জ্বলে না যায় আমি 1 কাপ পানি ঢালবো। আমার রাইসটা প্রস্তুত হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ গোল্ডেন ব্রাউন হয়ে যাচ্ছে। কিছুক্ষণের মধ্যে এখানে আমি বাকি উপকরণগুলি ঢেলে দিই। আমার পেঁয়াজ একেবারে ফার্স্ট ক্লাস গোল্ডেন ব্রাউন হয়েছে। এখন ধীরে ধীরে বাকি উপকরণগুলো আমি ঢেলে দিচ্ছি। প্রথম জিঞ্জার গার্লিক পেস্ট, এখন টমেটো, জিরা পাউডার, ধনিয়া পাউডার, গরম মশলা, হলুদ, চিলি পাউডার, ধনিয়া পাউডার। তো বন্ধুরা আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন এর মধ্যে আমি টমেটো বাটা যেটা রেখেছিলাম সেটাও 1 চামচ ঢেলে দিই। আমার মশলাটা রেডি হয়ে গেছে। এখন আমি এর মধ্যে চিকেনটা ঢেলে দিই। কিছুক্ষণের জন্য এটাকে আমি ঢেকে দিচ্ছি।
বন্ধুরা, আমার চিকেন কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে পানি ঢেলে দেবো যতক্ষণ পর্যন্ত চিকেনটা পুরোপুরি গাঢ় না হয়ে যাবে। এখানে আমি 250 লিটার পানি ঢেলে দিলাম। এই পানিতেই আমার চিকেন গাঢ় হয়ে যাবে, রান্না হয়ে যাবে। পরবর্তীতে যখন চিকেনটা মোটামুটি 50% নরম হয়ে যাবে, তখন আমি শাকটা ঢেলে, যাতে শাকের কালারটা চেঞ্জ না হয়ে যায়। শাক বেশিক্ষণ রান্না করলে একটা ফ্যাকাশে কালার আসে, এটা দেখতে হবে একেবারে গ্রিন কালার। তাই আমি পানি ঢেলে দিলাম। এখন কিছুক্ষণের জন্য 20 থেকে 25 মিনিট পর্যন্ত আমি এটাকে রান্না করব। পরবর্তীতে আমি সুন্দর একটা প্লেটে আপনাদের পরিবেশন করে দেখাবো। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার গার্নিশ এখানে এসে গেছে। এটাকে আরো সুন্দর ফ্যান্সি করার জন্য আমি এই কাটারটা দিয়ে একেবারে পরিমাণ মতো গুঁড়ো করে কেটে দেব। সো গার্নিশটা আমি প্রস্তুত করে ফেলেছি। বন্ধুরা, আমার চিকেন শাক অলমোস্ট শেষের দিকে। এখন আমি শাকটা ঢেলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কোনো কালারের ব্যবহার করিনি, যতটুকু শাক থেকে কালার এসেছে সেটাই। আমার চিকেন শাক পরিবেশনের জন্য প্রস্তুত। এখন আমি আগুন থেকে এটাকে সরিয়ে দিচ্ছি। আমি এখন পরিবেশনের জন্য সুন্দর করে প্লেটটাকে গার্নিশ করব। সেই পর্যন্ত বন্ধুরা সাথেই থাকুন। এর মধ্যে যেভাবে আমরা পরিবেশন করে থাকি, বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন শাক পরিবেশনের জন্য প্রস্তুত হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।